আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, সকলেই কেমন আছেন? আশা করছি আলহামদুলিল্লাহ খুবই ভালো আছেন। আজকে আমি আপনাদের কাছে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আজকের যে বিষয়টি সেটি হলো লাহান সম্পর্কে। প্রিয় বন্ধুরা, আসলে লাহানটা কি? লাহান অর্থ হলো ভুল পড়া। কোরআন শরীফ তাজউইদের সাথে আদায় না করে পড়াকে লাহান বলে। আবার বলছি, লাহান কাকে বলে? লাহান হলো কোরআন শরীফ তাজউইদের সাথে না পড়াকে লাহান বলে। প্রিয় বন্ধুরা, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন লাহান হলো প্রধানত দুই প্রকার। এক প্রকার হলো লাহানে জালি, অর্থাৎ প্রকাশ্য ভুল বা মারাত্মক ভুল। দুই নম্বর হলো লাহানে খফি, অর্থাৎ ছোট ভুল বা সূক্ষ্ম ভুল। খুব মনোযোগ সহকারে দেখুন, লাহান হলো দুই প্রকার। একটা হলো লাহানে জালি, অর্থাৎ প্রকাশ্য ভুল বা মারাত্মক ভুল। আরেকটা লাহান হলো লাহানে খফি, অর্থাৎ ছোট ভুল বা সূক্ষ্ম ভুল। প্রিয় বন্ধুরা, এরপরে আমরা জানবো লাহানে জালিটা কি। যে ভুলের কারণে অর্থের পরিবর্তন ঘটে, যে ভুলের কারণে অর্থের পরিবর্তন ঘটে, অর্থাৎ মানের পরিবর্তন ঘটে। কোরআন মাজিদ লাহানে জলি পড়া হারাম বা কুফরি। আমাদের বুঝতে হবে, কোরআন যদি অর্থের পরিবর্তন ঘটে যায়, মানের যদি পরিবর্তন ঘটে যায়, তাহলে সেই রকম ধরনের কোরআন তেলাওয়াত করা উচিত হবে না। এরকম ধরনের কোরআন তেলাওয়াত করা হলো হারাম বা কুফরি, অর্থাৎ লাহানে জালি তেলাওয়াত করা হলো কুফরি। আর নামাজে লাহানে জালি পড়লে নামাজ একেবারে ফাসেদ হয়ে যাবে এবং ওই নামাজকে পুনরায় পড়তে হবে। দুই নম্বরে দেখুন, লাহানে জলি হলো 6 প্রকার। প্রিয় বন্ধুরা, খুব ধ্যান দিয়ে মনোযোগ সহকারে দেখুন, লাহানে জলি হলো 6 প্রকার। এক নম্বর হলো এক হরফের স্থলে অন্য হরফ পড়া। একটা হরফের স্থলে অন্য হরফ পড়া, যেমন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ এর স্থলে আলহামদুলিল্লাহ পড়া, অর্থাৎ একটা হরফের স্থলে অন্য আরেকটা হরফ পড়া, অর্থাৎ আলহামদুলিল্লাহির জায়গায় আলহামদু পড়া। অর্থ আলহামদু অর্থ হলো সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। এর স্থলে অর্থ হবে সমস্ত আবর্জনা আল্লাহর জন্য। আলহামদু যদি পড়া হয় সমস্ত আবর্জনা আল্লাহর জন্য। এই জন্যে ঈমান চলে যাবে, ঈমান চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই এই ধরনের পড়া একেবারে কুফরি বা হারাম। দুই নম্বরে হলো কুল হুয়াল্লাহু আহাদ। কুল হুয়াল্লাহুর স্থলে যদি বড় কফের জায়গায়, অর্থাৎ নোক্তাওয়ালা কফের জায়গায় যদি কাফ পড়া হয়, কুল হুয়াল্লাহু আহাদ, তাহলে এর অর্থ হবে কি? কুল হুয়াল্লাহু আহাদ এর অর্থ হলো বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আল্লাহ। আর যদি এই নোক্তাবিহীন কাফ দিয়ে যদি পড়া হয় কুল হুয়াল্লাহু, এর স্থলে অর্থ হবে খাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আল্লাহ। তাহলে ঈমান চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আরেকটি দেখুন, এক হারকতের স্থলে অন্য হারকত উচ্চারণ করা, যেমন আনআমতা। আনআমতা আগেরটা বলেছি হরফে, এখন পড়বো হারাকাতের। আনআমতা, এখানে আনআমতা আছে, আনআমতার তাই আমরা জবর না পড়ে যদি আনআমতু পড়ি, তাহলে এখানে ঈমান চলে যাওয়ার সম্ভাবনা আছে। আনআমতা, আনআমতার স্থলে যদি আনআমতু পড়া হয়, অর্থাৎ আনআমতা তা হারাকাতের এখানে যদি তাই
পেশ লাগিয়ে পড়া হয় তাহলে অর্থ চেঞ্জ হয়ে যাবে। আনআমতা মানে তুমি যে নিয়ামত দিয়েছো, আনআমতা মানে হলো তুমি যে নিয়ামত দিয়েছো, আর আনআমতু মানে আমি যে নিয়ামত তোমাকে দিয়েছি, তাহলে এটা পড়া যাবে না। এটা হলো লাহানে জালি। 3 নম্বর হলো হারকাতের স্থলে মাত পড়া। হারকাতের স্থলে মাত পড়া, যেমন আলাম তারা, রয় টান নেই, আলাম তারা এখানে রয় টান হবে না। তা কেউ যদি তারার জায়গা যদি পড়ে আলাম তারা এরকম যদি পড়ে, তাহলে অর্থ কি দাঁড়াচ্ছে? আলাম তারা এর অর্থ হলো তুমি কি দেখো নাই। আলাম তারা এর অর্থ কি? তুমি কি দেখো নাই। আর আলাম তারা যদি এটা পড়া হয়, রয়ের জায়গায় যদি মাদ্দা করে পড়া হয়, তাহলে অর্থ হবে তোমরা কি দেখো নাই। 4 নম্বরে দেখুন মাদের স্থলে মাদ না করে হারকাত পড়া। মাদের স্থলে মাদ না করে হারকাত পড়া, যেমন লা ইলাহা ইল্লাল্লাহ, এখানে লায় মাদ আছে, 3 আলিফ পরিমাণ টান মাদে মুনফাসিল। ঠিক আছে, লা জায়গাটায় লা ইলা এই যায়, এখানে যদি লায় না টান দেওয়া হয়, লা ইলাহা ইল্লাল্লাহ পড়া হয়, তাহলে অর্থ কি হবে? লা ইলাহা ইল্লাল্লাহু এর অর্থ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আর এই লায়ের জায়গায় যদি লাই টান না দেওয়া হয়, নিশ্চয়ই আল্লাহ ছাড়া আরো ইলাহ আছে এর অর্থ হবে লা ইলাহা, এর অর্থ হবে নিশ্চয়ই আল্লাহ ছাড়া আরো ইলাহ আছে, তাহলে ঈমান চলে যাবে। 5 নম্বরে হলো জজমের স্থলে হারাকাত পড়া। 5 নম্বরে হলো জজমের স্থলে হারাকাত পড়া, অর্থাৎ খলাকনা এখানে জজম আছে বা সাকিন আছে কফে, এই খলাক এখানে সাকিন না পড়ে যদি খলাকনা পড়া হয়, খলাকনা যদি পড়া হয়, কয়ে জবর করে বা হারকাত করে যদি পড়া হয়, তাহলে অর্থ উল্টে যাবে। খলাকনা এর অর্থ হলো আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, অর্থাৎ আমার আল্লাহ বলেন আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। আর খলাকনা মানে হলো তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, মানে পরিবর্তন হচ্ছে। 6 নম্বরে হলো হারকাতের স্থলে জজম উচ্চারণ করা। হারাকাতের স্থলে জজম উচ্চারণ করা, যেমন ওয়ালিয়াদিন, ওয়ালিয়াদিন অর্থাৎ আমার জন্য আমার কর্মফল, ওয়ালিয়াদিন অর্থাৎ আমার জন্য আমার দিন বা আমার ধর্ম। আর যদি লামের হারকাতের জায়গা যদি সাকিন বা জজম পড়া হয়, তাহলে কি হবে? ওয়ালিয়াদিন, ওয়ালিয়াদিন এর স্থলে অর্থ হবে দিনের অভিভাবক, দিনের অভিভাবক। প্রিয় বন্ধুরা, আজকে আমরা যে ভিডিওটি মূলত আলোচনা করলাম লাহানে জালি সম্পর্কে, যদিও আমরা আগে বলেছি লাহান হলো 2 প্রকার, লাহানে জালি আর লাহানে খফি। তো আজকে আমরা লাহানে জালি সম্পর্কে আলোচনা করলাম। আজকের এই ক্লাসটি থেকে যদি আপনি কিঞ্চিত পরিমাণ উপকৃত হয়ে থাকেন, অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, অল নোটিফিকেশনটা অন করে আমাদের সাথেই থাকবেন। আপনাদের একটি লাইক, আপনাদের একটি সাবস্ক্রাইব, আপনাদের একটি শেয়ার আমাদের নতুন নতুন ভিডিও করবার জন্য উদ্দীপনা জাগাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।